একসময় তারা ছিলেন বিশ্ব রাজনীতির ডায়নামিক ডুও, একজন হোয়াইট হাউসে আরেকজন তেল আবিবে। ট্রাম্প বলতেন নেতানিয়াহু আমার মানুষ, আর নেতানিয়াহু তাকে বলতেন ইতিহাসের সবচেয়ে বড় বন্ধু। কিন্তু আজ সময় বদলেছে, সেই বন্ধুত্ব এখন যেন শুধুই অতীতের স্মৃতি। ভাঙনের পথে একসময়ের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক। গেল কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে আন্তর্জাতিক মহলে, এমনকি ট্রাম্প এখন ইসরায়েলের কাছেও ঘেঁষে দেখছেন না। সফর করছেন পুরো মধ্যপ্রাচ্য, কিন্তু নেতানিয়াহুর দরজায় নেই ট্রাম্পের পদাচরণ। কি এমন ঘটল যে সম্পর্কটা একেবারে তলানিতে ঠেকল? চোখে চোখ রেখে শুরু হয়েছিল যে বন্ধুত্ব, তা আজ রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে যেন পরিণত হচ্ছে শীতল যুদ্ধের দিকে। মধ্যপ্রাচ্য চষে বেড়াচ্ছেন ট্রাম্প, তবে এবার সফরের তালিকায় নেই প্রিয় মিত্রের দেশ ইসরায়েল। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে একাই ঘুরে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ইসরায়েলকে উপেক্ষা করে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিপুল অর্থনৈতিক চুক্তিও করেছেন। এমনকি সফরের আগে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বার্তা এসেছে, যুক্তরাষ্ট্র হয়তো এখন থেকে ইসরায়েলকে ছাড়াই তাদের মধ্যপ্রাচ্য নীতি সাজাবে। বিশ্লেষকরা বলছেন, সাবেক আয়রন কাপল ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে আজ এই ঠান্ডা যুদ্ধ যেন এক ঐতিহাসিক মোড়। 9 মে ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আর যোগাযোগ রাখবেন না। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটর জানায়, ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন তার এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, নেতানিয়াহু ট্রাম্পকে রাজনৈতিকভাবে ম্যানিপুলেট করছেন, অর্থাৎ নিজের স্বার্থে নেতানিয়াহু ব্যবহার করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্টকে। আর তাতেই চরম ক্ষুব্ধ হয়ে ট্রাম্প বলেন, যথেষ্ট হয়েছে। এর মধ্যে ইসরায়েলের সংবাদপত্র হায়োমো এই দাবির সঙ্গে একমত। সংবাদ মাধ্যমে জানা যায়, ট্রাম্প ও নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্ক এখন ভীষণ রকম খারাপ। এদিকে দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হলেও নেতানিয়াহুর দিকে দোষারোপের তীর ছুড়লেন ট্রাম্প, তাও আবার যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য। আর এখান থেকে শুরু এক নতুন দ্বন্দ্বের। এমনকি ট্রাম্পের বিশেষ দূত সরাসরি আঙ্গুল তুললেন নেতানিয়াহুর দিকে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ইসরায়েল যুদ্ধ থামাতে চাইছে না, আর এই কারণেই জিম্মি মুক্তির আলোচনা এগোচ্ছে না। ইসরায়েলের চ্যানেল 12-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন উইটকফ। তিনি জানান, যুক্তরাষ্ট্র চায় জিম্মিরা ফিরে আসুক, কিন্তু ইসরায়েল যুদ্ধ শেষ করতে এখনো প্রস্তুত নয়, তাই তারাই যুদ্ধকে টেনে নিয়ে যাচ্ছে, অথচ এর কোনো বাস্তব ফলাফল নেই। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, উইটকফের এই মন্তব্য স্পষ্টতই এক ভয়াবহ বার্তা, যেখানে বোঝানো হচ্ছে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার আশায়, আর জিম্মিরা গুনছে মৃত্যুর প্রহর। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু নেতানিয়াহু বনাম ট্রাম্প না, এটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির একটা নতুন যুগের সূচনা, যেখানে আমেরিকা এখন যুদ্ধ চাইছে না, তারা চাইছে শান্তি। অন্যদিকে ইসরায়েল যুদ্ধ চায় কৌশলে নিজের সুবিধার জন্য। নেতানিয়াহুর একগুঁয়ে জেদ, যুদ্ধপিপাসু মনোভাব আর কূটনৈতিক ব্যর্থতা আজ ইসরায়েলকেই কোণঠাসা করছে। আর ট্রাম্প, যিনি নিজেকে ডিল মেকার হিসেবে প্রতিষ্ঠা করতে চান, তিনি যদি নেতানিয়াহুকে আর বিশ্বাস করতে না পারেন, তাহলে ইসরায়েলের ভবিষ্যৎ কোন পথে? এছাড়াও ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক আকিদা এলদারের এক মন্তব্য নতুন করে ট্রাম্প নেতানিয়াহু উত্তেজনায় ঘি ঢেলেছে। তিনি জানান, নেতানিয়াহু যে প্রতারণা করছেন তা বুঝে গেছেন ট্রাম্প। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু বর্তমানে এমনিতেই দুর্নীতির অভিযোগের চাপের মুখে, সেই সাথে দেশের অভ্যন্তরেও চলছে রাজনৈতিক অস্থিরতা। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই উপেক্ষা ইসরায়েলের জন্য হতে পারে বড় ধরনের ধাক্কা। ট্রাম্পের এই পদক্ষেপ কি যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা, নাকি এটি কেবল নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের অসন্তোষের বহিঃপ্রকাশ? কাজী অহনা, নিউজ 24।